বংশীহারি ব্লকের গাঙ্গরিয়া গ্রাম পঞ্চায়েতের দেওগা আদিবাসী জুনিয়র হাই স্কুলের নবম শ্রেণীর পড়াশোনা চালু রাখতে এগিয়ে এলো শিক্ষা দপ্তর। মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা শিক্ষা দপ্তর ও বংশীহারি থানার যৌথ উদ্যোগে স্কুলের নবম শ্রেণীর 8 জন ছাত্রকে অলচিকি ভাষার বই তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক রানা দাস এবং বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত 2রা মার্চ স্কুলে পড়াশোনা চালুর দাবিতে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় 3 ঘন্টা পথ অবরোধ করেন ছাত্ররা। সেই সময় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিষয়টি জেলা স্তরে জানিয়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়। মঙ্গলবার বই দেওয়ার পাশাপাশি শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, খুব দ্রুতই নবম শ্রেণীর পঠন পাঠন নিয়মিতভাবে চালু করার ব্যবস্থা করা হবে। অফিস থেকে কারা কোথায় গেছিল? আজকে আমাদের অফিস থেকে আমাদের এখানে বংশীহারি ব্লকের দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুলে গত শুক্রবার একটা প্রবলেম হয়েছিল। আদিবাসীরা সেখানে স্কুলটার ব্যাপারে যেহেতু আপগ্রেডেশনের জন্যই 8 অবধি স্কুলটা খোলা হয়েছে, সেখানে 8-এ ক্লাস 8 জন ছেলে মেয়ে যারা 8 পাস করে 9-এ উঠেছে, তারা যাতে ক্লাস 9-এ পড়ার সুযোগ পায় এবং স্কুলটা যাতে আপগ্রেড করা হয় তার দাবিতে তারা পথ অবরোধ করেছিল। তার নিরিখে আমাদের অফিস থেকে আমাদের একজন এআই সাহেব আব্দুল মঈন সাহেব ডিআইয়ের তরফ থেকেই সেই তাদের অবরোধে সামিল হয়ে তাদেরকে কথা দিয়েছিল যে আমরা চেষ্টা করছি হায়ার অথরিটিকে সমস্ত বিষয়টা জানিয়ে স্কুলটাকে যাতে আপগ্রেড করা যায়, যাবতীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং তাদের জন্য এই যে 8 জন ছেলেমেয়ে যারা পাশ করেছে তাদের জন্য আজকে আমরা এখান থেকে আইসি সাহেব সাথে ছিলেন, আমাদের একজন এআই সাহেব রানা দাস, উনি 2 জন মিলেই গেছিল। ওখানে গিয়ে তাদের মধ্যে বইগুলা আমরা ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি, যাদের তাদের স্টাডি মেটেরিয়াল যেটুকু লাগে আমরা দিয়ে দিয়েছি। আর বাকি যেটা পরিকাঠামো নিয়ে স্কুলের পরিকাঠামো বা যাবতীয় যে বিষয়গুলো দরকার স্কুলের জন্য, সেটার জন্য আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলছি। ডিআই সাহেব এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। আশা করি আমরা খুব তাড়াতাড়ি সমস্যাটাকে মিটিয়ে ফেলতে পারবো। বংশীহারি থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।